কখনো এমনটা হয় না যে বাড়িতে হাতের কাছে কোনো সবজি নেই, আবার মাছ মাংস ডিম খেতেও ইচ্ছে করছে না, অথচ একটু টেস্টি অন্যরকম কিছু রেসিপি ট্রাই করতে ইচ্ছা করছে। এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো সবার প্রথমে কি করতে হবে, একই সাইজের কয়েকটা পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর একটু ধুয়ে শুকনো করে মুছে নিয়েছিলাম। তারপর এভাবে একটা কাট মার্ক লাগিয়ে নেব ক্রস করে। তো পেঁয়াজের ওপরের অংশে এভাবে ক্রস করে কাট মার্ক লাগিয়ে নেব। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সমস্ত পেঁয়াজ রেডি করেছি। একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টিস্পুন রিফাইন তেল আমি গরম করে নিয়েছি। আমি রান্নাটা রিফাইন তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেল কিংবা একটু মাখনেও রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন। এবারে আমি গোটা পেঁয়াজগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই, বা ডুবো তেলেও পেঁয়াজগুলোকে ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি সাইডে তুলে রেখে দিচ্ছি। তারপর 1 টেবিল চামচ আরও তেল অ্যাড করে দিলাম শাহজিরে 1/2 চা চামচ। হাতের কাছে শাহজিরাটা না থাকলে আপনারা চাইলে গোটা জিরেটাকেও অ্যাড করতে পারেন। গোটা গরম মশলার সাথে বড় এলাচ আর জয়িত্রী ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকটা পেঁয়াজ আর লঙ্কা কুচি আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এবার একটা মশলা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি 2টো টমেটো অ্যাড করে দিয়েছি, 8 থেকে 10টা কাজু বাদাম অ্যাড করে জল ছাড়া এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এবারে দেখে নিই পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো আর কাজু বাদামের পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জলও এই অবস্থাতে অ্যাড করে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে অ্যাড করে দেবো বেসিক কিছু গুঁড়ো মশলা। আমি অ্যাড করেছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অবশ্যই একটু চিনি অ্যাড করবেন। এই রেসিপিটা না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ লাগে খেতে। এবারে একটা মেন উপকরণ আমি এর মধ্যে অ্যাড করছি, সেটা হলো দুধের মালাই। এটা ঘরে তৈরি মালাইটাকে আমি ব্যবহার করেছি। হাতের কাছে যদি দুধের মালাই বা শর্টটা না থাকে তাহলে আপনারা চাইলে আমুলের বা অন্য কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম এই অবস্থায় অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 কাপ মতো অ্যাড করেছি। খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ভেজে রাখা পেঁয়াজগুলোকেও আমি এই পর্যায়ে অ্যাড করে একদম গ্যাসের ফ্লেমটা সিমে রেখে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই অবস্থায় পেঁয়াজের সাথে মশলাটাও খুব ভালো মতো কষা হবে আর পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ হবে। বেশ কিছুক্ষণ পর আমি অল্প এখানে 1/2 কাপ মতো জল অ্যাড করেছি, যাতে পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে এরকম তেল উঠে আসা অবধি কষিয়ে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট পর একদম তৈরি হয়ে যাবে রেসিপিটা। আর এই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেবো সামান্য কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে গরম গরম সার্ভ করুন। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি বলবো অবশ্যই কাসুরি মেথিটা অ্যাড করবেন। এর টেস্টটা কিন্তু একটু হলেও বাড়িয়ে দেয়। একটু অন্যরকম অথচ টেস্টি কিছু ট্রাই করতে চাইলে এই মালাই পেঁয়াজের রেসিপিটা একবার বাড়িতে কিন্তু ট্রাই করা যেতেই পারে। লুচি, রুটি, পরোটা কিংবা কুলচা নানের সাথে অপূর্ব লাগে। রেসিপিটি দেখে কেউ বানালে অবশ্যই জানাবেন।